তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই পেজ এন্ড চ্যানেল রোস্টার সেভেন। আজকের এই ভিডিওতে আমি একজন ভেঞ্চুক মার্কা কন্টেন্ট ক্রিয়েটরকে নিয়ে কথা বলবো। তোমরা শুধু ধৈর্য ধরে দেখতে থাকো এন্ড এনজয় করো। বাই দ্য ওয়ে, আজকে আমি ফেসবুকে রিলস দেখতেছিলাম, বাট হঠাৎ করে একটি ভিডিও আমার সামনে পড়ে ভিডিওটি দেখতে জাস্ট অল ছিল, যার জন্য ভাবলাম ভিডিওটি তোমাদের সামনে উপস্থাপন করি। কারণ এই ধরনের ভিডিও এক্সপ্লেইনে মনে হয় বরাকবিলির মধ্যে আমি সেরা। ওয়েট, এতক্ষণ ধরে যারা যারা আমার ভিডিও দেখতেছো প্লিজ পাশে হেডফোন থাকলে তুলু দিয়ে পরে দাও, না হলে আশেপাশে থেকে চপ্পল পড়ার সম্ভাবনা রয়েছে। কারণ আজকের এই ভিডিওটি একটি অসাধারণ কন্টেন্ট থেকে নির্মিত। বাই দ্য ওয়ে, চলো কন্টেন্টটা দেখে আসি। তেঁতুল গাছে তেঁতুল ঝোলে খেতে বড় টক। তেঁতুল গাছে তেঁতুল ঝুলে খেতে বড় টক, এটা নতুন কিছু না, এটা আমরা সবাই। আচ্ছা, এটা না হয় মেনেই নিলাম, তারপর কি বলবা বলো। তোমার সাথে করার আমার বহুদিনের শখ, এ মানে দেখা, আর তোমরা যেটা ভাবছো সেটাও। না, এটা মেনে নিতে পারলাম না, কারণ তোমার সাথে করার চাইতে নিজ হাতে কাজ ছাড়া অনেক অল্প একটু হলেও রিল্যাক্স হতে পারবো, বাট তোমার সাথে করলে বিশ্বাস করে একটু রিল্যাক্স হতে পারবো না। কারণ তোমার মেশিনটা তো আর মেশিন না, পুরান হতে হতে জং পড়ে গেছে। বলছি মামুনি, এখন পোলাপাইন 2010 সালের মডেল ইউজ করে না, এখন পোলাপাইন ডিজিটাল হয়ে গেছে 2025 সালের মডেল ইউজ করে। মামুনি, আমার মনে হয় তুমি 2010 সালের মডেল দেখো, কারণ 2025 সালে এসে তোমার মডেল চলবে না। যৌবনের জং ধরে যাবে, তবুও কেউ ফিরে তাকাবে না। জান, শুধু কি ভাত কাপড়ের দায়িত্বটা নিলে হবে? রাতে তো খাট কাঁপানোর দায়িত্বটাও নিতে হবে, না হলে তো বউ থাকবে না। না জান, ছেলেরা শুধু ভাত কাপড়ের দায়িত্ব নেয় না, ছেলেরা পাকাদের দুলারও দায়িত্ব নেয়। কারণ তোমাদের মতো কিছু কিছু মামনিদের পা 2-3 দিন কাঁধে না নিলে পরপুরুষের সাথে পালায় 2-3 বাচ্চা রেখে। বিশ্বাস করো, না বলে আর লাভ নাই, কারণ অনেক সুখের পরিবার ভেঙে যাচ্ছে শুধু কম খাট কাঁপানোর জন্য। বলছি মামনি, ছেলেরা যখন দায়িত্ব নেয় তখন সব বুঝে শুনে দায়িত্ব নেয়, বাট তোমাদের মতো মামনিদের না, কারণ তোমাদের মতো মামনিদের ইলেকট্রিক মেশিন ছাড়া কন্ট্রোল করা সম্ভব না। না মানে কিছু না। এই যে আমার ছেলে বন্ধুরা, গার্লফ্রেন্ডকে চাঁদের সাথে তুলনা করছো। চাঁদ যেমন সবাইকেই আলো দেয়, ঠিক তেমনই তোমার গার্লফ্রেন্ড রাত হলে সবাইকেই মজা দেয়, বুঝলে? নানা বান্ধবী, গার্লফ্রেন্ডকে চাঁদের সাথে তুলনা করছি না, কারণ গার্লফ্রেন্ড তো একার আমার না। গার্লফ্রেন্ড মানে 1 মাস আমার আর 1 মাস আমার বন্ধুর, ব্যাপারটা এরকম। কারণ তোমাদের মতো কিছু কিছু মামনিদের তো বিশ্বাস করা যায় না কোনটা রিয়েল গার্লফ্রেন্ড আর কোনটা ফেক গার্লফ্রেন্ড, বাট এটা আমরা নিশ্চিত জানি যে গার্লফ্রেন্ড মানেই বাস, আর তোমার মতো মামনি মানেই মেশিন। বাট এই মেশিন যেই সেই মেশিন না, শুধু খেলার মেশিন। বলো তো, মেয়েরা ছেলেদের কাছে গেলে কোন জিনিসটা শক্ত হয়ে যায়? পারবে? জানি তোমরা পারবে না, আমি বলে দিচ্ছি। কেন ছেলেদের বাড়া? না, জানি না মেয়েরা ছেলেদের কিনারে গেলে কোন জিনিস শক্ত হয়ে যায়। বিশ্বাস করো জানি না, কারণ আমি একজন সভ্য ছেলে। বিশ্বাস করো, সভ্য ছেলে। না মামনি, তোমাকে দেখলে আর নিজেকে কন্ট্রোলে রাখতে পারি না, তোমাকে শুধু করতে ইচ্ছে করে। না মানে রোস্ট। বাই দ্য ওয়ে, আজকে আমি ফেসবুকে রিলস দেখতে গিয়ে রেন্দিখানায় ঢুকে পড়েছিলাম, যার জন্য তোমাদের সামনে এই ভিডিওটি উপস্থাপন করতে পেরেছি। বাট ভিডিওটি দেখে একটু ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে। আর হ্যাঁ, আমার পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন।